হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আন্নাহা ক্বালাত, তিনি বলেন, জাআতনি মিসকিনা, আমার কাছে একদিন একজন অসহায় দরিদ্র ক্ষুধার্ত মা আসলেন। তাহমিলু ইবনাতাইনি লাহা, দুইটা মেয়ে সন্তান কোলে নিয়ে আসলেন। আমার সময় শেষ হইলে পরবর্তী মেহমান হল আইলে ইশারা দিন জানি। তাহমিলু ইবনাতাইনি লাহা, দুইটা মেয়ে শিশু কোলে নিয়ে একজন অসহায় মা আমার কাছে আসলেন। কে বলে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বাড়িতে নাই। ফাতামতুহা সালাসা তামারাত, এই মহিলা আসার পরে আমার ঘরে খাবারের আর কোনো কিছু ছিল না। আমি 3টা খেজুর ওই মায়েরে দিলাম, যে তিনজনে খাইয়া মোটামুটি একটা আরাম পাইবা, ক্ষুধার্ত অসহায় দরিদ্র। ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান, ওই মহিলার কাছে দিতে দেরি সাথে সাথে মহিলা খেজুর 3টা হাতে নিয়ে 2 মেয়েকে একটা একটা করে 2 জনরে দিয়ে দিল। রয়েছে কয়টা? 3টা খেজুর। মানুষ কয়জন? 3 জন, মা আর তার 2টা মেয়ে শিশু। তো 3 জন মানুষ, খেজুরও 3টা। মা এই 3 খেজুর পাওয়ার পরে ডানকুলের মেয়ের একটা, বামকুলের মেয়ের একটা হাতে দিয়ে দিছে। রয়েছে কয়টা? একটা। এখন তো হেরা হাতে নিছি। আর মায়েদের একটা বদ অভ্যাস, বলবেন না ভালো অভ্যাস। মায়েদের তো আমরা কইতে কই বদ অভ্যাস, কিন্তু আসলে এটা তো অনেক ভালো অভ্যাস। মায়েদের অভ্যাস হলো, মায়ে যখন সন্তানরে খাবার খাওয়ায়, ছোটো সন্তানরে, এই সময় মায়েরে মারিয়াও খাওয়াইতে পারতেন না। খায় না, কয় না আমার হুরতেনতে আগে খাইলে খাবাদে খাইমু, যত তৃষ্ণার যত ক্ষুধার্ত হোক, এরপরেও নিজের ওই কলিজার টুকরা আদরের দুলাল দুলালিরে খাওয়ায়। আর এরা যে সময় লোকমা গিলে ডুক গিলে, ওই সময় নিজেও পারলা, মনে হয় যেন খুব মজার কোনটা খাইরা, আসলে কিচ্ছু না। এমনি সন্তানে খাইছে দেখিয়া মায়ের ভালো লাগে, যে বাহ আমার বাচ্চা এক লোকমা খাবার খাইলো, ভালো লাগে। ওই মাও এর ভিন্ন ছিলেন না, ব্যতিক্রম করলেন না। তিনিও 2 মেয়েকে 2টা খেজুর দিয়ে তাকায় থাকলেন, এরা কেমনে খায় দেখতেছেন। মোটামুটি এরা সাবাড় করে ফেলছে, খেয়ে ফেলছে। ওরা ফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, যখন 2 মেয়ে শিশু 2টা খেজুর যার যারটা খেয়ে শেষ করে ফেললো, এবারে মা তার যে একটা বাকি ছিল ওইটা রাফাআত ইলা ফিহা ইলা ফামিহা, ওই ফামনটাও ফি নাকি তাম আছে, ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, তৃতীয় অবশিষ্ট খেজুরটা খাওয়ার জন্য হাতে নিয়া হাত মুখের দিকে ওরকম উত্তোলন করছেন, উঠাইছেন। এ তো মুখে দিবেন আর খেয়ে ফেলবেন, সবাই গিলে ফেলবেন, এই তো ঘটনা শেষ। কিন্তু ঘটনা ঘটলো ব্যতিক্রম। কি ঘটনা? ফাস্তাতামাত হাবনাতাহা, দয়মে উঠে বলতেছে, ও মা এটা আমারে দিয়ে দাও, আমি খামু। ডানকুলের মেয়ে বলতেছে, মা একটা খাইয়া কোনটা হইছে না, আমার এইটাও দিল, আমি খাইলাই, আমারও গুদর খার আছে। বামকুলের মেয়ে বলে, না না মা আমারে দেও। এখন মায়ে কিতা করতা, খেজুর রয়েছে একটা, মানুষ 3 জন আসিল, 3টা, 2 জনরে তো 2টা দিয়েছেন, 2 জনের তোলা হইলেও খাইছেন, আর একজনের তো কোনটা খাইলা না। এই 9টা খাওয়ার লাগে মুখের খান্দাত নিয়েছেন, নিয়ে তো মুখে দিয়ে উঠছে বেআই গেলি লেইতা, কিন্তু দোয়েগো মা আমারেও দেও, আমারে দেও। এখন মা কি করবেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যদিও নিজে কোনো বিপদে না, কিন্তু বিপদ দেখলেও তো কিছু বিপদ না। বেচারা ডাল ভাঙ্গি ফড়ি যার গেছি, কোন ডালও বই রয়েছে। এখন যদি দেখুন ফড়িজার হালত দিন দেখবা, তানো একটা পেরেশানি আগে, আল্লাহ আল্লাহ কোন বলা ফড়ি হাত ভাঙ্গিত হয়। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনিও পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হায় হায়, এখন এই জনম দুঃখিনী মা কিতা কর্তা, কি করবেন? নিজে খাইলে সেই 2টা গুলো মা আমারে দিলা না, আর ডানকুলের এটারে দিলে বামকুলের এটাই বলবে মা আমারে দিলায় না, হিগুরে দিলে ই বুড়িয়ে কইব আমারে দিলায় না, দগুরে যদি দিলেন তে মা তখন তা খাইতে পারলা না, এখন কিতা করতা। কিন্তু মা জিতে গেলেন, মা জিতে গেলেন, মারে আটকানো যায় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, فشقت التمرة التي كانت تريد أن تأكلها بينهما, ওই জনম দুঃখিনী মায়ের মুখে ওই খেজুরটা তো কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু মুখে আর ঢুকে নাই। হাত নামায় ফেলছেন, নামায়ে কি করলেন? বলে শাক্কাতিত তামরা, খেজুরটাকে 2 ভাগ করলেন। কোন খেজুর?
আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, যেটা মা খাওয়ার জন্য হাত উত্তোলন করে মুখের কাছাকাছি নিয়ে গেছিলেন, মুখে দিয়ে সাবাইয়ে গিলবেন, এতটুকু কাজ বাকি ছিল। কিন্তু দুইজনে ব্যতিক্রম কাজ করে ফেললো, ছায়া বসলো। মা এটারে দুই ভাগ করলেন। কারে কারে দিলেন? বাইনাহুমা, ওই দুই আদরের কলিজার টুকরা, আদরের দুলালির দুইটা ভাগ দিয়ে দিলেন, মা আর খাইলেন না। তো দুইজনে যেহেতু ওই দুই অংশ খেয়ে ফেলছে, এখন আর মা কি করবেন? দাঁড়াইয়া হেঁটে হেঁটে রওনা দিয়ে দিছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাআজাবানি শানুহা, ওই অসহায় দরিদ্র ক্ষুধার্ত অসহায় মায়ের এই ঘটনাটা দেখে আমার কাছে বড় আশ্চর্য লাগলো। ফাযাকারতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, তখন আমি এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললাম। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমি ওই মায়ের তো দেখি নাই যে মা এই ঘটনা ঘটাইছে। আমি এখন আবার দেখলে এই মায়ের চিনতাম না, যেহেতু একবারও দেখি নাই। কিন্তু আয়েশা, তুমি তো দেখেছ, যদি এই মায়ের আর কোনো দিন পাও তাহলে একটা সুসংবাদ শোনায়া দিবা। কি সুসংবাদ? ইন্নাল্লাহা কাদ আউজাবা লাহা বিহাল জান্নাহ। ওই মায়েরে শোনাই দিবা, এই মা তার আদরের কলিজার টুকরা, আদরের দুলালি দুইটারে নিজে না খায়া মুখের কাছ থেকে ফিরে আনিয়া যে খাওয়ায়া দিল, আল্লাহ এত খুশি হয়েছেন যে রব্বুল আলামিন ওই মহিলাকে, ওই জনম দুঃখিনী মায়েরে শুধু জান্নাত দানই করেন নাই, বরং কাদ আউজাবা লাহা বিহাল জান্নাহ, ওই মায়ের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ।